আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আমি ফুড রেসিপি জিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ক্যাসেলা কাস্টার্ড পুডিং ক্যারামেল কেক রেসিপি। আসলে ক্যারামেল কেক পুডিং রেসিপিটি এতটা টেস্টি, এতটা মজাদার, আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের বুঝিয়ে দিতে রেসিপিটি। আর আমি যে রেসিপিটি দিচ্ছি আপনাদের, এই রেসিপি থেকে আপনারা কেকটাও বাসায় তৈরি করে নিতে পারবেন হ্যান্ড বিটার বা ওভেন ছাড়া। তো এখানে কেকের রেসিপি, পুডিংয়ের রেসিপি দুটাই আপনারা এক ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমটি আমি আমার বাহিরেই ছিল রুম টেম্পারেচারে। আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আর এখন আমি ডিমের কুসুম দুটো খুবই সাবধানের সহিত আলাদা করে নিয়েছি। আর কেকটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধু একটা হ্যান্ড হুইস্ক দিয়ে। আমি আর ওভেনও ব্যবহার করব না, আমি কেকটি চুলায় তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার্থে আমি শুধু হুইস্ক ব্যবহার করছি, হ্যান্ড হুইস্ক দিয়ে। তো আমি এখন ডিমের ফোমটা করে নিচ্ছি। আসলে যেহেতু আপনারা হাত দিয়ে করবেন হুইস্ক দিয়ে, তো সময়টা একটু বেশি লাগবে। যদি বিটার দিয়ে করতেন তাহলে তো সময়টা কম লাগতো। তো এখানে একটু সময় বেশি লাগবে, আর একটু পরিশ্রমও আপনাদের বেশি হবে। একটু সময় নিয়ে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোমটা অনেকটা হয়ে গেছে, কারণ আমি আইসিং সুগার নিয়েছি। আমি চিনিটা ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও চিনিটা এখানে আইসিং সুগারই ব্যবহার করবেন, তাহলে আপনাদের অল্পতে আর কি ফোমটা হয়ে যাবে, কষ্টটা কম হবে। আস্ত দানা চিনি দিয়ে যদি করেন তাহলে পারফেক্ট ফোমটা হতে চাইবে না, যেহেতু আপনারা বিটার ছাড়া করবেন একটা হুইস্কের সাহায্যে। তো চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে নেওয়ার। যদি বাসায় ব্লেন্ডার না থাকে তাহলে পাটায় পিষে নেবেন, চিনিটা গুঁড়ো করে নেবেন। আর চিনিটা আমি এখানে 3বারে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে। আর আমার এই ফোমটা করতে আমার প্রায় 30 মিনিট 35 মিনিট সময় লেগেছে। তো একটু সময় লাগবে, আপনাদের একটু পরিশ্রমও হবে, যেহেতু আমি এটা হুইস্ক দিয়ে করেছি। এখন ডিমের কুসুম দুটো আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। 1/4 কাপের কম আর কি। এখানে মনে করেন যে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি আমি। আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চামচ। এখন এই উপকরণগুলো আমি খুবই সাবধানের সহিত ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুম, তেল, এটা খুবই সাবধানের সহিত মিশাবেন। এখানের কাজটা আপনাদের খুবই আলতো হাতে করতে হবে, নয়তো যে কষ্ট করে ফোমটা করবেন ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এই ফোমটা যদি আপনাদের নষ্ট হয়ে যায়, তাহলে ফোমটা যদি ভেঙে যায় তাহলে কেকটা আর পারফেক্ট হবে না। সম্পূর্ণ কেকটাই আপনার ফোমের উপর ডিপেন্ড করে। তো আপনারা কেকের ফোমটা, এই যে ডিমের ফোমটা খুবই ভালোভাবে করার চেষ্টা করবেন, আর খুবই আলতো হাতে এখানে মেশাবেন যাতে ফোমটা নষ্ট না হয়। তো আমি এখন এখানে একটি স্প্যাচুলার সাহায্যে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু হুইস্ক দিয়ে হয় না সম্পূর্ণ ভালোভাবে মেশানো। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখন একটা চালনি বসিয়ে এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি 2 ডিমের জন্য। আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ। আর বেকিং সোডা দিয়ে দিয়েছি এখানে আমি 1/2 চামচ। আর এখানে লবণ দিয়েছি আমি 1 চিমটি পরিমাণ মতো। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে একটু মিশিয়ে নেবেন যাতে বেকিং পাউডার, বেকিং সোডা সবটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাও খুবই সাবধানের সহিত মিশাবেন। আর আমি এটা 3বারে মিশিয়ে নিচ্ছি, আপনারাও 3বার অথবা 4বারে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটা অল্প অল্প করে মেশাচ্ছি। তো এখানে আপনারা একটু আলতো হাতে এভাবে মিশিয়ে নেবেন ধীরে ধীরে। আপনারা দরকার হয় 4বারে মিশিয়ে নেবেন, সমস্যা নেই। আপনারা তাড়াহুড়ো করবেন না, এখানে খুবই সাবধানের সহিত মিশিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কেকটিও পারফেক্ট হবে। আর এভাবে বাসায় তৈরি করবেন, যদি আপনাদের কেকটি সুন্দর হয় আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সাথে। আর শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় যদি ভিডিওটি দেখে। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারাও আমার পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই তো কথা বলতে বলতে আমার এই যে শুকনো উপকরণটা ফোমের সাথে মেশানো হয়ে গেছে, ডিমের ফোমের সাথে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তো এখন আমার কেকের ফোমটা রেডি কেকের জন্য। এখন আমি ক্যারামেল বসিয়ে দিয়েছি, যেহেতু এটা ক্যারামেল পুডিং করব। পুডিংয়ের জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে আমি সেখানে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা আপনারা তৈরি করতে চান পুডিং বা কেকটা, তো সেই অনুযায়ী এখানে চিনিটা নিয়ে নেবেন। আর আমি এখানে চুলার স্পিডটা মিডিয়াম রেখে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। যখন একটু হালকা কালার আসবে ব্রাউন, তখন আপনারা চিনিটা নেড়ে চেড়ে নেবেন। তার আগে নাড়াচাড়া করবেন না, তাহলে দেখা গেছে চিনিটা জমাট বেঁধে যেতে চাইবে, এভাবে ক্যারামেলটা হতে চাইবে না। তো এই যে আমার ক্যারামেলটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এখানে 2টা কাপ নিয়ে নিয়েছি। আসলে আমার কাছে সাদা গ্লাস ছিল না, আমার গ্লাসগুলো সাদা না, আর সেজন্য আমি এখানে সাদা কাপ নিয়ে নিয়েছি। তো আমি
3 কাপ তৈরি করব। এই কাপগুলো আসলে বড় সাইজের, কফি কাপ। তো আমি এই যে 3টা কাপে ক্যারামেল নিয়ে নিয়েছি, আর যে পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করব সেটা আমি একটু পানি দিয়ে সেই পাত্রের ভিতরে কাপ 3টা আমি বসিয়ে নিয়েছি। এখন আমি পুডিং তৈরি করব, সেই জন্য আমি ডিমটা এখানে ভালোভাবে ভেঙে একটু ফেটিয়ে নিচ্ছি। আর আমি 2 কাপ দুধ নিয়ে জাল করে নিয়েছিলাম, যে পাত্রটায় ক্যারামেল তৈরি করেছিলাম সেই পাত্রে। আর তার ভিতরে আমি এখন এই যে ডিমটা দিয়ে দিয়েছি। আর যখন আমি পাত্রে দুধটা নিয়ে নিয়েছিলাম তখন আমি 1 কাপ চিনি দিয়ে দুধটা আমি 2 কাপ দুধের সাথে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছিলাম। তারপর আমি সেটা চুলা জাল করে নিয়ে এখন এই যেটা ঠান্ডা করে তারপর আমি এই যে ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে এই যে কাপের ভিতরে ঢেলে নিচ্ছি একটা চালনি দিয়ে, যেহেতু নয়তো ডিমের এই যে দেখতে পাচ্ছেন কিছু অংশ রয়ে গেছে, এগুলো তাহলে পুডিংয়ের ভিতর থেকে যেত ভালো লাগতো না, সেই জন্য ছেঁকে নেবেন। আর এই যে আমি কেকের যে ফোমটা করেছিলাম সেটা আমি এখন এই যে কাপগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা পুডিংয়ের পরিমাণটা একটু কম রাখবেন, তারপর উপরে কেকটা ভাবে দিয়ে দিবেন। এতে কোনো সমস্যা নেই, আপনাদের কেকটা দেবে যাবে না, কোনো সমস্যা হবে না, বা পুডিংয়ের ভিতরেও চলে যাবে না, কেকটা উপরে ভেসেই থাকবে। তো আমি এখন এখানে পরিমাণ মতো করে আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমার এখানে 3টা হওয়ার পর আমার কেকের ব্যাটার ছিল, তো সেটা দিয়ে আমি আমার বাচ্চার জন্য ছোট একটা কেক তৈরি করেছি। এখন আমি এটা ওভেনে দিয়ে আমি 50 মিনিটের মতো বেক করে নিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াসে। আপনারা যদি চুলায় তৈরি করেন, চুলায় এটা দিলে আপনাদের 1 ঘন্টার উপরে সময় লাগতে পারে, আবার 1 ঘন্টার ভিতরে হতে পারে। আল্লাহ হাফিজ, নেক্সট দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।